গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। আর সোনা পাখিটা ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে দাঁত মেজে অনেক ভালোভাবে ফ্রেশ হয়ে এখন দেখো সোনাটা হাত ধুয়ে এসেছে, সেটাও আমাকে দেখাচ্ছে। আজকে একা একা মাম্মাম ব্রাশ করেছে, হাত ধুয়েছে, মুখ ধুয়েছে। তো সোনা পাখিটা ফ্রেশ হয়ে এখন চলে এসেছে চা খেতে। তো তাছাড়া এই ছোটো ছোটো দুষ্টু মিষ্টি ভিডিওগুলো যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা টুক করে লাইক করে দাও। আর আরও বেশি ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না। অবশ্যই করে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তো আমাদের নেক্সট ভিডিওগুলো তোমাদের ফোনে অটোমেটিক চলে আসবে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো সোনা এখানে ঘুম থেকে উঠে এখন অনেক বেশি মজা করছে আমার সঙ্গে। আজকে সোনার স্পেশালি একটু চাহিদা ছিল যে মাম্মা আজকে আমি একটু পরোটা খেতে চাই, তুমি আমাকে একটু বানিয়ে দেবে। তো দোকান থেকে আনলে ওটা খেতে ভালোবাসে, কিন্তু আমি ভাবলাম না, বাইরে থেকে আনার কোনো প্রয়োজন নেই, তো আমি এটা বানিয়েই দিই বাড়িতে। তো সে কারণে এখন দেখো আমি পরোটাগুলো ভাজছি। আর আমি সত্যি কথা ভালোভাবে রুটি পরোটা করতে পারি না। তো আমার এই ট্যাড়া ব্যাকা পরোটা দেখে কেউ কিছু মনে করো না, এরকমই হয়, আস্তে আস্তে আমি শিখে যাব। তো এখন আমি সোনা পাখির জন্য আর আমার জন্য করছি। আসলে আমি আন্দাজটা বুঝতে পারি না, অনেকগুলোই করে ফেলেছি। আর এখানে দেখো মটরটা আমি সিদ্ধ করে নিয়েছি, এদিকে তেলটা আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি এবার ঘুগনিটা রেডি করে নেব। তো এদিকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি ঘুগনিটা দিয়ে দেবো, মানে সিদ্ধ করে রাখা মটরটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি একটা বেসম আমি ভাজা করে রেখেছি, মানে বেসমটা হালকা করে একটা কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু ভাজা করে রেখেছি। তো বেসম ভাজাটা দিলে কি হয়, একটু যে পাতলা ঝোলটা হয় সেটা একটু গাঢ় হয়ে যায়। এই যে আমি বেসম ভাজাটা এখানে দিয়ে দিলাম। তো বেসন ভাজাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ঘুগনিটা গাঢ় মতো হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে, একদম দোকানের মতো দেখতে লাগছে, আর খেতে হয়েছিল বাড়ির মতোই। তো এখানে আমি আরও একটু বেসমের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো আমার ঘুগনিটা একদম রেডি। খেতে হয়েছিল অনেক বেশি ইয়ামি। একটু ঝাল কম হয়েছিল, কারণ সোনার জন্য ঝালটা অনেকটাই কম দিয়েছিলাম, আমার জন্য একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। তো মামের প্লেটটা রেডি করে ঘরে নিয়ে চলে এলাম। সোনা তো দেখে অনেক খুশি অনেক খুশি, কিন্তু ও খেতে পারে না, অনেক বেশি খুশি হয়। সোনার খুশি দেখেই আমার মনটা একদম ঠান্ডা হয়ে যায়। তারপর আমি চলে এলাম দুপুরে রান্নার জন্য। তো সকালে খাওয়া দাওয়া করার পর দুপুরে তো খেতে ইচ্ছা করছিল না। তারপর এখানে দেখো আমি দুটো মাছ নিয়েছি মামে দুজনের জন্য, আর রাত্রের জন্য আমি আলাদা কিছু করে নেব। তো এখানে আজকে প্লেন একদম বানাবো মাছের ঝোল। আর তেমন কিছু আজকে ইচ্ছাও করছে না, মানে পেট পুরো ভর্তি হয়ে গেছে, এখন আর কিছু খেতেও ইচ্ছা করছে না। দুপুরে খেতে পারবো কি সেটাও জানি না, তবুও করছি। তো এখানে দেখো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে আবারও আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দেখো টমেটো, তারপর কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্তটা দিয়ে দিলাম আজকে, কারণ আজকে একটু শর্টে করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সে কারণে সমস্ত মশলাগুলো দিয়ে এখানে লবণ, হলুদ, জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে এখানে টমেটোটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নিয়ে এবার মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি আবারও এটাকে কষিয়ে নেব। এখানে বিকালবেলা সোনা পাখিটা একা একা গেছিলো কেক আনতে। তো সোনা কেক নিয়ে খুব খুশি মনে দৌড়ে দৌড়ে আসছে, মাম্মা আমি দোকানে গিয়েছিলাম, কেক নিয়ে চলে এসেছি। তো সোনা দোকানে একা একা যেতে পারলে খুব অনেক বেশি খুশি হয়। আমি ওকে যেতে দিই, কিন্তু আমি পিছনে দাঁড়িয়ে থাকি। তো এখানে দেখো চলে এলাম একদম বিকালবেলা। তো আজকে বিকালই একটু চা বানাচ্ছি। আজকে সন্ধে হওয়ার আগেই খাবো আমি চা। তো এখানে দেখো আমি এখানে চা পাতা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটে উঠলেই হয়ে যাবে চাটা রেডি। তারপর মা মেয়ে ঘরে চলে যাব, তো টিভি দেখবো আর চাটাকে অনেক ভালোভাবে এনজয় করবো। তো বসে বসে দেখছিলাম মুভি দেখতে দেখতে ভাবলাম একটু চা করে নিই, চা খেতে খেতে মুভিটা আরও বেশি ভালো লাগবে। তো এখানে দেখো সোনা পাখিটা একদম সন্ধ্যাবেলা পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। হঠাৎ করে কি মনে হলো, মাম্মা আমাকে একটু লিপস্টিক লাগিয়ে দাও, লিপস্টিক পরেই তো আমি পড়তে যেতে চাই। আসলে আমি ওকে বলেছিলাম তুমি গুড গার্লের মতো খেলে তোমাকে একটু লিপস্টিক পরিয়ে দেবো। তো এই যে সোনা পাখিটা এখানে লিপস্টিক পরে এখন যাচ্ছে পড়তে। আর এই যে সোনা টাটা করছে। তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।